গতকালকেও একবার বলছি, আজকে আরো একবার বলছি, কথা শোনার আদব নিচের দিকে তাকায়া নাকি মুতাকাল্লিমের মুখের দিকে তাকায়া? মুতাকাল্লিমের মুখের দিকে তাকাইয়া। যারা নিচের দিকে আছি মুতাকাল্লিমের মুখের দিকে তাকাবো। কে কথা বলতেছে সেটা দেখবো নাকি কার কথা বলতেছে সেটা দেখবো? কার কথা হচ্ছে সেটা দেখবো। কে কথা বলছেন সেদিকে দেখবো না। আমাকে যদি এখন 1 গ্লাস পানি আনার জন্য টিউবওয়েলে যাইতে হয়, 1 গ্লাস পানি আনতে গেছি, মাত্র 1 গ্লাস পানি, সর্বোচ্চ আধা লিটার ধরবে একটা গ্লাসে। বর্তমানে তো সব ঠগাই না গ্লাস, এগুলির মধ্যে আধা লিটার ধরবে না। আল্ট্রা মডার্ন যুগে ভাত খায় টেবিলে বসে বাম হাতে গ্লাস ধরে কোনো মতে ঢোকাইয়া দিতে পারলে 2-1 ডুব দিলেই হলে হয়ে গেল। এই জন্য গ্লাসটারেও সেই সিস্টেম করে বানাইছে। এটা কি ভাত খাওয়ার সিস্টেম? নবীজি এইভাবে ভাত খাইছেন? ভাত খাওয়ার সিস্টেম হইল 3 তরিকার 1 তরিকায় বসতে হবে, দস্তরখান বিছায় খাইতে হবে, গায়ে কাপড় জড়ায় খাইতে হবে, মাথায় টুপি দিয়ে আরো যে সুন্নতগুলি আছে এগুলি পালন করে খাইতে হবে। এটা হইল মুসলমানের খানা। কার খানা? মুসলমানের খানা। অল্প খাইলে পেট ভরে যায়, অল্প খাইলেই পেট ভরে যায়। আল্লাহু আকবার। পানি আনতে গেছি টিউবওয়েলে, সর্বোচ্চ আধা লিটার ধরবে একটা গ্লাসের মধ্যে। যাওয়ার পরে একটা বোকামি করছি, টিউবওয়েলের মুখ আর আমার গ্লাসের মুখ একদিকে না দিয়া গ্লাসের মুখ অন্যদিকে আর টিউবওয়েলের মুখ অন্যদিকে চাপতে আছি। আধা ঘন্টা পরে গ্লাসটা পুরানো সম্ভব হবে না। 1 ঘন্টায়? একদিনে কিয়ামত হবে, আমার হায়াত শেষ হবে, গ্লাস পুরানো সম্ভব হবে না। কারণটা কি? সমস্যাটা কোথায়? আধা লিটার পানি হইল না দিয়ে এখানে। কারণ হইল গ্লাসের মুখ আর টিউবওয়েলের মুখ এক নেই। গ্লাসের মুখ আর টিউবওয়েলের মুখ এক নাই। হিদায়াত পাওয়ার জন্য মুহতাজ হয়ে এখানে বসছি, কিন্তু হিদায়াত যে মুখ থেকে আসতেছে সেই মুখের দিকে যদি আমার মুখ না হয়, জিন্দিগি পর্যন্ত খালি ওয়াজই শোনা হবে, হিদায়াত নসিব হবে না। আর এই জন্যই আপনার আমার ওয়াজ শোনা হয় বটে, কিন্তু আমল গঠন হয় না। কারণ হইল শোনার হক আদায় করে শুনি না। না, দরকার নেই, দরকার নেই। কথার দ্বারা যদি হয় তো হবে, না হলে হাত বাড়ানোর দরকার নেই। সারা জিন্দিগি শুধু ওয়াজ শুনি আসতেছি, আমলের পরিবর্তন হচ্ছে না। কারণ হলো শোনার হক আদায় করে শুনি না। অবশ্য দোষটা আপনাদের না, আমাদেরও কিছু দোষ আছে। আমরা বলার হক আদায় করে বলি না। বলারও কিছু হক আছে। যিনি বলবেন খালেস নিয়তে বলতে হবে, যেন একজন মানুষ হিদায়াত পায় যায়, সহি কথাগুলি বলতে হবে। আমি নিজে আগে আমল করব এই নিয়তে বলতে হবে, তাহলে যাকে বলা হবে তার ভিতরে পরিবর্তন হবে। ওয়াজ শোনার পরে সামিঈনদের, শ্রোতাদের পরিবর্তন না হওয়ার কারণ হিসাবে শুধু আপনারা দায়ী না, আমাদেরও কিছুটা দোষ আছে। আল্লাহ যেন আমাদেরকেও দোষ থেকে মুক্ত করেন, আপনাদেরকেও দোষ থেকে মুক্ত করেন। বলা এবং শোনা উভয়টারে যেন হক করে দিয়া আমলের নাজাতের উসিলা করে দেন। সকলে বলে আমিন। আমিন। প্রসঙ্গ হিসাবে কথাটা বললাম, যতক্ষণ কথা শুনবো দিলের কানে শোনার চেষ্টা করব। কে বলতেছেন সেটা দেখবো না, কথাটা কার সেটা দেখবো। আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, এটা আল্লাহর কথা, রসূলের কথা, দুনিয়ার মুখ থেকে, দুনিয়ার জবান থেকে বের হলেও আর সে আজিমের কথা। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসতেছে মাহে রবিউল আউয়ালে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা করতেছি, তার মিলাদের আলোচনা করতেছি। মিলাদ চিনেন তো নাকি? কোনটা? এদুর সিনে দুরুদ্রে মিলাদ কা দেখছেন? বেশির থেকে বেশি গুলো বুঝে খারায়া নাইজ দিয়া পরে যে এটার নাম দুরুদ, এটা করবো বেশির থেকে বেশি। আপনি আমি যেটারে মিলাদ বইলা চিনি, এটা মিলাদ না, এটা নবীর উপরে দুরুদ পড়া। মিলাদ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। তথাকথিত মিলাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টা জীবনীর কথা একটু সুরে সুরে বলা হয় বিধায় এটাকে মিলাদ বলে। মিলাদ শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। গত জুমায় যে আলোচনা করেছি, আল্লাহ যদি তৌফিক দেন আজকে যে আলোচনা করব এইগুলি মিলাদ। বাদ বাকি মিলাদ নামে যেটা চিনি এটা মিলাদ না, এটা বেদাত। বুঝাইতে পারছি? মিলাদ নামে যেটা চিনি এটা বেদাত।
আর যেটা আমরা করতেছি এটা হলো মিলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে আসলেন আল্লাহ পাক আমরা গত জুমায় আলোচনা শুনেছি। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তারপরে এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া সারা পৃথিবীর কুল ও কায়নাত সৃষ্টি করেছেন। জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সৃষ্টি, জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি, সাতভাগ আসমান আল্লাহর নূর থেকে সৃষ্টি, সাতভাগ জমিন আল্লাহর নবীজির নূর থেকে সৃষ্টি, আরশ কুরসি লৌহ কলম যা আছে সব নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা শুনছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শীশ আলাইহিস সালাম পর্যায়ক্রমে সবার উদরে পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহমে চলে আস্তে 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 আল্লাহ রাসূলের নূর চলে আসছে, স্থানান্তরিত হয়েছে। সর্বশেষ আব্দুল মুত্তালিব পর্যন্ত আমরা আলোচনা করেছি। আব্দুল মুত্তালিবের ললাটে সেই নূরে মুহাম্মদী চমকাইতো, যার কারণে আব্রাহা বাদশা তার নিজের সিংহাসন ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবকে তার সিংহাসন দিয়েছে। এটা আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আব্দুল মুত্তালিবের আল্লাহ যে সন্তানগুলির মধ্যে থেকে যার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমকাইছেন তার নাম হলো আব্দুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জবানে বলেছেন আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবর ছেলে। কয় জবর? আমি দুই জবেহের ছেলে। আমার দুইজন বাবাকে জবে করা হয়েছিল, সেই দুই জব করনেওয়ালা বাবার সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা মেনে নিতে কষ্ট হবে জানি, কারণ জবে করা মানুষের আবার সন্তান হয় কিভাবে? প্রশ্ন না? জবে করা মানুষের সন্তান হয় কিভাবে? জবা করলে কি মানুষ বাঁচেনি? তো হুজুর যে বললেন যে আল্লাহ মাফ করে দিন ভাই, মসজিদে দুনিয়াতে কথা বলা হারাম। এই যে কে বলে কথা? হায় আল্লাহ, আরে কই কি কই? মসজিদে এসে যদি আমলের পরিবর্তন না হয় কোথায় যায় পরিবর্তন হবে আল্লাহ ভালো জানে। এক নম্বর জব করা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে জবে করবার জন্য, কুরবানি করবার জন্য হযরত ইব্রাহিম নিয়ে গিয়েছিলেন কিনা জানেন না? মনে হয় শুনেনও না, সব ঘুমাইয়ে দেখি আছে। ঘুমাইলে তো মসজিদে আসেন কিছু না, ঘুমাইলে তো বাড়িতে। আমি কত বলি এই কথাটা কত বলবো। এই আলী আসাদ ভাই মিনা বাজারে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার সময় আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে জান্নাতি দুম্বা দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক জানেন ইসমাইলের বংশের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বকালের মহামানব সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবে। ইসমাইল জবে হয়েছিল? হয় নাই। জান্নাতি দুম্বা জবে করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখলো কানায় কাবার ঘরের পাশে এই জায়গায় একটা কুয়া আছে। এই কুয়াটার নাম হইল জমজম কুয়া। দীর্ঘদিনের আবর্তনের কারণে জমজম কুয়া নষ্ট হয়ে গিয়েছে, বরাট হয়ে গিয়েছে, যা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে হযরত জিবরাইল স্বয়ং পাকা দিয়া বাড়ি দিয়া সেই জমজম কূপের সৃষ্টি করে দিয়েছিলেন। তার পানির তৃষ্ণা হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত 7 মর্তবা সাই করার পরে নিজের সন্তানের পায়ের নিচের সেই জমজার পানি পান করে নিজের ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ করেছিলেন। কালের আবর্তনে বরাট হয়ে গিয়েছে জমজম কূপ, কোনো চিহ্ন পর্যন্ত নাই। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন এই জায়গার ভিতরে জমজম কূপ আছে, খনন করো। স্বপ্নে দেখার পরে হযরত আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করতে গেলেন। কুরাইশরা বাদ সাধলো এখানে খনন করা যাবে না। যুদ্ধ লেগে গেল। সন্তানাদি নাই, কি দিয়া যুদ্ধ করবে? মারামারি কি দিয়া করবে? কুরাইশদের সাথে পেরে উঠলো না। মনে বড় দুঃখ রইল, আমার যদি সন্তান বেশি হইতো, 10টা সন্তান যদি আমার হয়, আল্লাহ যদি তৌফিক দেয় আর 10টা সন্তান নিয়ে যদি আমার এই কাজ সম্পাদন করতে পারি, জমজম কূপ যদি উদ্ধার করতে পারি, একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব।
মান্নাত করে ফেললেন, 10টা সন্তান আল্লাহ পাক দান করলেন। কয়টা? কে দিলেন? সন্তান কে দেয়? না খাজা বাবা? চৌপিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে না খুদারে তোর দরবারে। সন্তান চাই যায় খাজার দরবারে শয়তানি গুনাহ হয়ে গেছে। সন্তান দিবে কে? আল্লাহ। যাকে খুশি 10টা দিবে, যাকে খুশি একটাও দিবে না, সব তার ইচ্ছা। আল্লাহ। খুব বর্ণন করা হলো, 10টা সন্তান হলো। আব্দুল মুতালিব এবার তার সন্তানকে জবে করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মাদি, যে নূরে মুহাম্মাদি দিয়া সারা পৃথিবীকে জ্বলিয়ে আফরোজ করেছেন। যেদিকে তাকানো যায় শুধু সুন্দর আর সুন্দর। এই যে সূর্যের দিকে তাকাইলে সূর্যটাকে সুন্দর মনে হয়, সূর্যটাকে বলে আমার কোনো সুন্দর নাই, এই সুন্দর হইলে নূরে মুহাম্মাদির সুন্দর। সুবহানাল্লাহ। চন্দ্রের দিকে গভীর রজনীতে যখন তাকাও, স্নিগ্ধ আলু, চন্দ্র তোমাকে দেখে বলে ও দুনিয়ার উম্মত জানো আমার কোনো সুন্দর নাই, আমার কোনো বুজুর্গি নাই, আমাকে সুন্দর দেখা যায়, তার মানে হলো নূরে মুহাম্মাদি আমার ভিতরে চমকাইতে আছে। শুনলেন না? চিন্তা করেন বাগে কেমন নবীটা পাইছেন। আল্লাহ যে কিসমতটা ভাগ করে দিয়েছেন আদম আলাইহিস সালামের উম্মত থেকে নিয়ে এই পর্যন্ত যত উম্মত তাদেরকে ভাগ করে এক একজনরে এক একটা নবী দিয়েছেন। আল্লাহ পাক আমাদের ভাগ্যে কোন নবী যে রাখছেন একটু হিসাব করেন। আলহামদুলিল্লাহ। কুরবানি করার জন্য নিয়ে গেলেন, উনার ভাইয়েরা দেখলো না ওকে কুরবানি দেওয়া যাবে না, ওর কপালের ভিতরে যে সুন্দর নূর দেখা যায়, যে জিনিসটা দেখা যায়, ওকে জবে হইতে দিব না। বাবা প্রয়োজনে আমারে জবে করে দাও। বড়টা যায় আমারে জবে করো, তারপরেরটা যায় আমারে জবে করো, তারপরেরটা যায় আমারে জবে করো, প্রয়োজনে সবাইকে জবে করে দাও, তারপরে আব্দুল্লাহকে জবে করতে দেওয়া যাবে না। ভাইয়েরা তো আসলো, এই যত কুরাইশ আছে সমস্ত কুরাইশরা লাঠি নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব তোমাকে এই কাজ করতে দিব না, আব্দুল্লাহকে জবে করতে দিব না, ওর কপালের ভিতরে যে সুন্দর নূর দেখা যায় এইরকম মানুষকে কখনো জবে করতে দেওয়া যায় না। সমস্যায় পড়ে গেলেন আব্দুল মুত্তালিব, একজন পণ্ডিতের কাছে গেলেন, যায় বললেন কি করতে পারি এই সমস্যা। পণ্ডিত বুদ্ধি দিয়া দিল, যাও তুমি যায়া 10টা উটের নাম একটা কাগজের ভিতরে লিখবে, আর আব্দুল্লাহর নাম এক জায়গায় লিখবে, লেখা লটারি দিবে, যদি আব্দুল্লাহর নাম আসে তো আবার আরো 10টা উট দিবে, তারপরে আব্দুল্লাহর নাম দিবে। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটের নাম না আসে ততক্ষণ পর্যন্ত 10টা করে উট বাড়াইতে থাকবে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার পর্যন্ত দেওয়া হলো। আব্দুল্লাহর নামই আসে। সর্বশেষ যখন 100 উট বর্ধিত করা হলো, আল্লাহর মেহেরবানিতে এবার আব্দুল্লাহর নাম না এসে উটের নাম এসেছে। 100 উট কুরবানি করে দিলেন আব্দুল মুত্তালিব, বেঁচে গেলেন আব্দুল্লাহ। রাসূল বলেন আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 জবে করা পুরুষের সন্তান। সুবহানাল্লাহ। একজন হইলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইল আমার আব্বা আব্দুল্লাহ। কপালের ভিতরে নূর এমন ভাবে চমকায়, বিবাহ করবার জন্য যখন আব্দুল্লাহ যাচ্ছিলেন মা আয়মানাকে বিবাহ করবার জন্য, রাস্তার মধ্যে ফাতেমা বিনতে মুররা নামক এক পণ্ডিত মহিলার সাথে দেখা হলো। মহিলা তাকায়া দেখে আব্দুল্লাহর কপালের ভিতরে 14 তারিখের চন্দ্রের মতো আলু ঝলমল করতেছে। আব্দুল্লাহ তুমি যদি আমার সাথে নির্জন বাস করো আমি তোমাকে 100 উট দেব, 100 উট। তৎকালীন সময় আরবের জমানায় উটের খুব দাম ছিল, বললো 1 টানা 2 টানা 100 উট তোমাকে আমি উপহার দিব যদি তুমি আমার সাথে নির্জন বাস করো। তখনকার সময়ে আব্দুল্লাহ দ্বীনে ইসলামে দীক্ষিত না হইলেও সম্ভ্রান্ত বংশের মানুষ ছিলেন। কুরাইশ বংশ সমস্ত বংশের উপরে সম্ভ্রান্ত, দামি বংশ। শুধু বংশ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকে গেছেন সবটাই আল্লাহ পাক দামি দামি করে বানাই দিয়েছেন। একেবারে আগাছাই গুড়া পর্যন্ত সবটাই দামি ছিল। মুসলমান নয় বটে, সম্ভ্রান্ত বংশের মানুষ, যার পৃষ্ঠদেশ থেকে পৃথিবীর মহামানব সৃষ্টি হবেন, মহামানব আসবেন, তিনারে আল্লাহ পাক কিছু বুজুর্গি দান করেছিলেন। এমনিতেই ওই মহিলা ডাকার পরে আব্দুল্লাহর জবান থেকে বের হলো কিছু আরবি কথা বের হলো। আব্দুল্লাহ বলল, শুনো, সম্ভ্রান্ত বংশের কোন মানুষ তার নিজের ইজ্জত কোথাও বিলীন করে দেয় না, বেইজ্জতি হয় না।
31st নাইট হোক, আর সেটা 21শে ফেব্রুয়ারি হোক, আর 14ই ফেব্রুয়ারি হোক না কেন, যাদের বংশ ভালো, বংশমর্যাদা ভালো, ভালো ঘরের কোনো ছেলে, ভালো ঘরের কোনো মেয়ে কখনো বেহায়াপনা এত তাড়াতাড়ি স্বীকার করে নেয় না। যেগুলি নেয় সাজেগুজে ভালো দেখা গেলেও, টিক টিক করলেও, অহংকার আর দেমাগ যতই হোক না কেন তার অলংকারের ঝঞ্ঝনানি থাকতে পারে। আল্লাহ রাসূলের এই ইতিহাস প্রমাণ করেছে এদের বংশ কখনো ভালো বংশ হইতে পারে না। ভালো বংশের কোনো ছেলে, ভালো বংশের কোনো মেয়ে এত তাড়াতাড়ি বেহায়াপনা গ্রহণ করতে পারে না। সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, তুমি আমার পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দিল, দেখা গেল আব্দুল্লাহকে কাবু করা সম্ভব না, চলে গেলেন হযরতে আব্দুল্লাহ। বিবাহ হলো মা আমিনার সাথে, 3 দিন বসবাস করলেন। 3 দিন পরে যখন ফিরে আসে, এই ফাতেমার সাথে রাস্তায় আবার দেখা। ফাতেমা তাকায়া দেখে এই লোকের কপালে আর নূরে মুহাম্মদি দেখা যায় না। বলল, আব্দুল্লাহ, আজ থেকে 3 দিন পূর্বে তোমার সাথে আমার এই রাস্তার উপরে দেখা হয়েছিল, বলো তুমি আমার সাথে দেখা হওয়ার পরে কোথায় গিয়েছিলে? অমুক জায়গায় গিয়েছি, বিবাহ হয়েছে, আমার স্ত্রীর নাম হচ্ছে আমেনা, 3 দিন তার সাথে আমি সংসার করেছি, এই জন্য আবার ফিরে এসেছি। বলে একটা মনের কথা তোমাকে আজকে বলে দেই, ওই দিন তুমি হয়তো আমাকে মনে করেছিলে আমি নষ্ট মহিলা, চরিত্রহীনা মহিলা। আসলে আমি চরিত্রহীনা মহিলা নই। আমি তাওরাত কিতাব থেকে যে আমলনামা পড়েছিলাম, তাওরাত কিতাব থেকে যে আলামত সমূহ পড়েছিলাম, আমি দেখেছি তাওরাত কিতাবের ভিতরে যে নমুনা লেখা আছে, আখিরি জমানার পয়গম্বর, আখিরি জমানার নবী, যার শাফাআত ছাড়া একটা মানুষকে আমাদের ময়দানে জান্নাতের উপযুক্তি হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক নিজে যেদিন বিচারের আসনে কাহ্হারি ধারণ করে বসবেন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। সেদিনও সেই লোকটা আল্লাহর কাছে শাফাআত করে করে তার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। সেই নবী মুহাম্মদের নূর তোমার ললাটের ভিতরে দেখেছিলাম। আর এই জন্যই আমি চেয়েছিলাম যেন সেই নূরে মুহাম্মদি আমার রেহেদের ভিতরে আসে। এখন কিন্তু তোমার কপালে সেই নূরটা দেখা যাচ্ছে না। অনেক খুদরা সালওয়া করে দি আন্দরুনে আয়নাহা আইনাহা রুসমে নেহাদি খুদবা ইজহার আমুদি। আল্লাহ পাক ভাগ্যে আমাদেরকে এমন এক নবী দান করলেন যে নবী সমস্ত নবীগণের পর্যন্ত সম্রাট। আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়া সম্ভব না। মোহতারাম, সেই নবী পাওয়ার পরে তোমার আমার কাজ হলো নবীকে নিজের মডেল বানানো, নবীকে নিজের আদর্শ বানানো, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে একমাত্র অনুসরণীয়, একমাত্র অনুকরণীয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান শাহ তোমার অনুকরণ নয়। তারপরে আরো কি জানি বলে, আমি ওই নামও বলতে পারি না। ওই কানের মধ্যে বালি দিছে একটা, আমেরিকার এক শয়তানের কানের মধ্যে বালি পড়ছে, বালি তো হেতে দেখে দেখে হেতেও কানের মধ্যে বালি পড়ছে। আমেরিকাতে কারা কানের মধ্যে বালি পড়ে জানেন? যেটার নাম অর্ধ নপুংসক, পুরুষঙ্গ নাই যেটার, এটা এরকম, এটা কানের মধ্যে বালি দিয়ে ঘুরে, তার মানে অন্য মহিলারা বুঝতে পারে যে এটার ইপ্রিজিং করে লাভ নাই, এটার পাশে গেলে কোনো লাভ নাই, এটা চিহ্ন দিয়ে রাখছে, আমার কাছে কিছু নাই। এখন এই জন্য সে কানের মধ্যে বালি পড়ছে। আর আমার দেশের মুহাম্মদের উম্মত আমেরিকার নায়কে কানের ভিতরে নপুংসকগিরি আলামত লাগাইছে, তো হেতে আর লাগাইছে। আচ্ছা, তার ইতিহাসও বুঝে দেখে নাই যে কানের মধ্যে বালি দিলে কি হবে না তো কি হবে। আর একটা হাতের মধ্যে ছুরি লাগাইছে, তো দেখে দেখে সেও ছুরি লাগাইছে, চুলটা অর্ধেকটা এদিক দিয়ে কাটছে, সেও কাটিয়ে লাইছে। রুকো যাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কায়বা ওয়াদ নিসবত তুলা। কবি আফসোস করে বলেন, তুমি কোথায়? রাসূলের আদর্শ কোথায়? বুক ভরে তুমি গর্ববোধ করো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিয়ামতের ময়দানে তুমি ফেরেশতার সামনে গর্ব ভরে বলবে তুমি মুহাম্মদের উম্মত। তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, তুমি কোথায় আর রাসূলের আদর্শ কোথায়? जब गुनाह मेरे मुझको ले जाए जहन्नम में दर्दू के कहेंगे मैं उम्मते মুহাম্মদ का। একজন কবি আফসোস করে বলেছিলেন, দুনিয়াতে কোনো পুঞ্জি পাতা আমার নাই, কোনো নেক আমলের পুঞ্জি পাতা আমার নাই, তবে একটা পুঞ্জি আমার আছে কিয়ামতের ময়দানে। জাহান্নামের ফেরেশতা যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি একটা কথা বলার সাহস রাখি, ও জাহান্নামের ফেরেশতা আমারই চিননি, আমি হইলাম নবী মুহাম্মদের উম্মত।
জাহান্নামের দিকে নিয়ে যাবে ফিরিস্তারা। রাসূল দৌড়ে যাবেন উম্মতের জন্য, ফিরিস্তা দাঁড়াও, কোথায় নিয়ে যাও? লোকটা মনে হয় আমার উম্মত, ওযু করেছিল, ওযুর জায়গাগুলির থেকে নূর চমকাইতেছে, মনে হয় আমার উম্মত, একটু দাঁড়াও, কোথায় নিয়ে যাও? হুজুর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। কয় যে আমায় আমার মাপ দিয়েছে? হ্যাঁ হুজুর মাপ দিয়েছি। নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, বদির পাল্লা ভারী হয়েছে। রাসূল বলেন মনে কিছু নিও না, আমার সামনে আরেকবার আমলনামাটা ওজন করো। হুজুর ওজন করেছি। কয় আরেকবার ওজন করো। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা পিছন দিক থেকে আমার দুষ্ট ডাকে, আজকের এই কিয়ামতের ময়দানে কারো কথা আমি শুনি না, আমার দুস্তের কথা শুনবো। দুস্ত কি বলে সেটা শুনো, আর একটা কদম সামনের দিকে যাবি না। মিজানের পাল্লায় যখন নামায় আমল উঠাইয়া দেওয়া হবে, ডান দিকের পাল্লাটা তার বাড়ি হয়ে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে রাসূলের হাতের বরকতের কারণে। রাসূল যে জিনিসে ধরবে সেটা বরকত বলা হয়ে যাবে। আল্লাহু আকবার। পয়সা বোঝাবো আপনাদেরকে, সাধারণ একটু থুতু দিয়া দিলে আল্লাহ রাসূলের বরকতে ভরে যায়। সারা কাফেলার ভিতরে কোথাও কোনো পানি নাই, আশপাশে কোথাও কোনো পানি নাই। রাসূল বললেন একটা পাত্র আনো, একটা প্লেট আনো। প্লেট আনা হলো, প্লেটও শুকনা, রাসূলের হাতও শুকনা। সুবহানাল্লাহ। প্লেটও শুকনা মানে বাড়ি থাল, এটাও শুকনা, রাসূলের হাতও শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের উপরে হাতটা শুধু রাখলেন, হাতের আঙ্গুলের যে এরকম ছিদ্রিগুলি আছে, প্রত্যেকটা ছিদ্রি দিয়া 3 ইঞ্চি মেশিনের মতো পানি ওঠা শুরু করে দিয়েছে। রাসূল যেদিকে তাকায় সেদিকে বরকত হয়ে যায়। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমার সঙ্গী সাথীদের সাথে গিয়েছিলাম সেই মক্কার ভূমিতে। আমি যাওয়ার সময় আমি যে খচ্চরের উপরে সওয়ার ছিলাম, আমার কচ্ছপটা ছিল লাগের দুর্বল, আমার বাড়িতে অভাব ছিল, আমার বকরিগুলি পর্যন্ত ঘাস খাইতে পারতো না, একেবারে শুকায় কাঠ হয়ে গিয়েছে। আমি নিজেও ছিলাম উপবাসী, আমার স্তনের ভিতরেও সেরকম দুধ ছিল না। আমার নিজের উরজাত গর্ভজাত একটা সন্তান আছে, তার নাম আব্দুর রহমান। বুকের দুধ ঠিক মতো পাওয়ার কারণে সে সারা রাত্র টাটা করে কাঁদতো, নিজেও ঘুম যাইতো না, আমাদেরও ঘুম বন্ধ হয়ে গেছিল। কিন্তু যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গ্রহণ করলাম, আমি গ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতে আমার স্তনে এমন দুধ এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেয়েছে নেই, আমার সন্তান খাওয়ার পরে এমন একটা ঘুম দিয়েছে, সারা রাত্র আমার এক ঘুমে কেটে গিয়েছে। আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে যখন উটের উপরে সওয়ার হলাম, খচ্চরের উপরে সওয়ার হলাম, আমার সোয়ারের শক্তি, আমার খচ্চরের শক্তি এমন বেড়ে গিয়েছে, আমার কাফেলাকে পিছনে ফেলে আমার খচ্চর সামনের দিকে উগাইতে আছে। পিছন দিক থেকে বলে, ও হালিমা, তোমার সেই সোয়ারিটাই কি আগের সোয়ারিটা নাকি, যে সোয়ারিটা দিয়ে আমাদের সাথে আসার কারণে তোমার সোয়ারি থাকতো সবার পরে, আজকে তুমি সবার আগে আগে যাও? হালিমা বলেন, হ্যাঁ এইটাই আমার সেই আগের খচ্চরটাই, পরিবর্তন হয় না। আসলাম বাড়িতে, আইসা দেখি আমার বকরিগুলি স্থান এমন ভাবে দুধে ভরে গিয়েছে, মনে হয় যেন টপ টপ করে দুধ জমিয়ে পড়ে যাবে। তাড়াতাড়ি আমি দোহন করলাম, এত বিশাল দুধ হইল, প্রতিদিনই দুধ আসতে শুরু করলো। আমার আশপাশের লোকেরা তাদের চাকরদেরকে পর্যন্ত গালি দেয়, দেখো না হালিমার বকরিগুলি কোন জায়গায় চড়ায়, তোমাদের বকরিগুলি সেই জায়গায় চড়াবে। হালিমার বকরিগুলি এত সুন্দর দুধ দেয়, আমার বকরি কেন দুধ দেয় না? একই জায়গায় চড়ানোর পরেও দেখা গেল তাদের বকরির স্তনে দুধ নাই, আমি হালিমার স্তনে, আমার হালিমার বকরির স্তনে দুধের কোনো অভাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইনি ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। সেই রাসূলের প্রশংসা করে গুণকীর্তন করে শেষ করবার নয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, প্রতিদিন আমরা কিছু করে আলোচনা করব। রাসূলের সিরাতের আলোচনা ছাড়া নিজেকে চেনা সম্ভব নয়, আমল পরিবর্তন করা সম্ভব নয়। রাসূলের সিরাত শুনবো এই জন্য যে রাসূলের আদর্শে আমার নিজের জীবনকে গঠন করব। আল্লাহ তাআলা যেন সকলকে রাসূলের আদর্শে নিজের জীবন পরিচালিত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলে আমিন। আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নাত পড়ি নাই তারা কাবলা জুমা